নমস্কার, 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 নমস্কার। আপনাদের সবাইকে, সবাইকে, সবাইকে নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে। সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল। শুভ হোক। আজ শুভ হোক, শুভ হোক। আজকে যারা জৈন ধর্মাবলম্বী মানুষ তাদের কাছে একটা বিশেষ দিন। আজকে তাদের বর্ষিত প্রারম্ভ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এবার বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলবো। আজকে 8ই চৈত্র 1431, ইংরেজির 22শে মার্চ 2025, শনিবার, অষ্টমী। সূর্যোদয়ের সময় ভোর 5:45, সূর্যাস্তের সময় বিকেল 5:45। নক্ষত্র মূলা। আজকে জন্মে ধনু রাশি, ক্ষত্রিয় বর্ণ, রাক্ষসগণ। রাত্রি 11:19 গতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে, সে তো আপনারা সকলেই খুব ভালো করে জানেন। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। পুরাণ চিরন্তন প্রথমেই যে অনুষ্ঠান হবার কথা হবেও, পুরাণ চিরন্তনে কালো যবনের কথা বলছি এবং কালো যবনের কথা সেই জায়গা থেকে শুরু করব যে শাল্যরাজ কালো যবনের কাছে গেছেন, জরাসন্ধের দূত হয়ে গেছেন। এবং কালো যবন সবটাই জানেন যে শাল্যরাজ তার কাছে আসবেন, এই ব্যাপার। তিনিও তো দূতের মুখে, গুপ্তচরের মুখে খবর পেয়ে গেছেন। তো তিনি শাল্যরাজকে খুব আদর আপ্যায়ন করছেন। শাল্যরাজ বলছেন, না 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 না, আমি শাল্যরাজ হিসেবে আপনার কাছে আসিনি, আমি জরাসন্ধের দূত হিসেবে আপনার কাছে এসেছি। এরকম একটা জায়গায় আমরা গতদিনের পুরাণ চিরন্তন শেষ করেছিলাম, তারপরে শুরু করব। তারপরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, সর্ববস্তুতে ব্রহ্ম দর্শন। তার খানিকটা অংশ পড়ে শোনানো হয়েছিল, আবার খানিকটা অংশ পড়ে শোনাবো। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পড়ে শোনাবো স্বামী লোকেশ্বরানন্দজির কোনো একটি রচনা পাঠ করে শোনাবো। আপনাদের চিঠিপত্র এবং আজকে শনিবার, আজকে মহাপুরুষের কথা। মহাপুরুষের কথায় আমরা মোজেসের কথা বলছি, সেই মোজেসের জীবন কথা শোনাবো আপনাদের। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনতে বসেছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। শুরুতেই পুরাণ চিরন্তন, শাল্যরাজ এসেছেন কালো যবনের কাছে, গানের পর।
কে না খুশি হয়। কালো যবন অত্যন্ত খুশি হলেন, বললেন যে বেশ, আমার উপর যখন এই দায়িত্ব আপনারা অর্পণ করেছেন, বিশেষ করে সম্রাট জরাসন্ধ যখন এই দায়িত্ব আমার উপর অর্পণ করেছেন, তখন আমি মাথা পেতে নিলাম। তো ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি মথুরা আক্রমণ করব। তার আগে আমার যেগুলো করার দরকার, একটা যুদ্ধে যাবার আগে তো তার কতকগুলো কৃত্য আছে একজন রাজার, মানে ধরুন কবে যুদ্ধযাত্রা করব তার তিথি নক্ষত্র দেখতে হবে, তারপরে ব্রাহ্মণদের দাম ধ্যান করতে হবে, মানে সবটা মিলিয়ে একটা পূর্ণ কাজ করে যুদ্ধে যাওয়া, যাতে করে যুদ্ধে আমি বিজয়ী হই, যাতে করে দেবতারা আমার প্রতি সন্তুষ্ট হন, সেই রকমের এটা করতে হবে। তো তো কতজন সৈন্য নিয়ে মথুরায় গেলেন কালো যবন? কতজন সৈন্য নিয়ে আন্দাজ করুন। 3 কোটি ম্লেচ্ছ সৈন্য নিয়ে তিনি গেলেন এবং মথুরা অবরোধ করলেন। 3 কোটি। পুরাণে সবসময় একটু বাড়িয়ে বাড়িয়ে বলা হয়। 3 কোটি সৈন্য সত্যি সত্যি ছিল কিনা কালো যবনের, সেটা নিয়ে তো একটা সংশয় আছে, সন্দেহ আছে। কিন্তু যাই হোক, আমরা তো পুরাণের গল্পই বলতে বসেছি, আমরা তার ভেতর থেকে অত সব বিশ্লেষণের দিকে যাচ্ছি না। তো যাই হোক, 3 কোটি ম্লেচ্ছ সৈন্য নিয়ে মথুরা অবরোধ করা হলো। বলা বাহুল্য, কৃষ্ণের কাছে এই খবর চলে গেল এবং কৃষ্ণ দেখলেন যে না, কালো যবনকে কোনো যাদব কখনো হত্যা করতে পারবে না। কাছাকাছি কালো যবন যদি আক্রমণ করে তাহলে যাদবদের হেরে যেতেই হবে, কিছু করার নেই। একমাত্র উপায় হচ্ছে এই মথুরাপুরী ছেড়ে চলে যেতে হবে। মানে জরাসন্ধের আক্রমণের ভয়ে 2-1 বাইরে গিয়ে আবার ফিরে আসা, এই সমস্ত বদলে একটা নতুন জায়গায় রাজধানী স্থাপন করা যাক, এটা আগে থেকেই কৃষ্ণের ঠিক করা ছিল। তো এই কালো যবনের পরিকল্পনা, কালো যবন যখন চলে আসছে তখন কৃষ্ণের মনে হলো যে না, তাই করি, আমরা নতুন একটা রাজধানী তৈরি করি। তো কৃষ্ণ কালো যবনকে ভয় দেখাবার চেষ্টা করছেন। কিভাবে ভয় দেখাবার চেষ্টা করছেন? না, আজকে না, আবার সোমবার বলা যাবে সেই গল্প। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শেষ করলাম পুরাণ চিরন্তন। এরপর গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। সর্ববস্তুতে ব্রহ্মদর্শন, স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ করছি আমি, আপনাদের সৌমিত্র বসু। যতটা হয়েছিল তারপর থেকে। বেদান্ত বলে, এইরূপ ভাব আশ্রয় করিলেই আমরা ঠিক ঠিক কার্য করিতে সমর্থ হইব। বেদান্ত আমাদিগকে কার্য করিতে নিষেধ করে না, তবে ইহাও বলে যে প্রথমে সংসার ত্যাগ করিতে হইবে, এই আপাত প্রতীয়মান মায়ার জগৎ ত্যাগ করিতে হইবে। এই ত্যাগের অর্থ কি? পূর্বে বলা হইয়াছে, ত্যাগের প্রকৃত তাৎপর্য সর্বত্র ঈশ্বর দর্শন। সর্বত্র ঈশ্বর বুদ্ধি করিতে পারিলেই প্রকৃতপক্ষে কার্য করিতে সমর্থ হইবে। যদি ইচ্ছা হয় 100 বর্ষ বাঁচিবার ইচ্ছা করো, যত কিছু সাংসারিক বাসনা আছে ভোগ করিয়া লও, কেবল ওইগুলিকে ব্রহ্মরূপে দর্শন করো, স্বর্গীয় ভাবে পরিণত করিয়া লও, তারপর 100 বর্ষ জীবনযাপন করো। এই জগতে দীর্ঘকাল আনন্দে পূর্ণ হইয়া কার্য করিয়া জীবন উপভোগ করিবার ইচ্ছা করো। এই রূপে কার্য করিলে তুমি প্রকৃত পথ পাইবে, ইহা ব্যতীত অন্য কোনো পথ নাই। যে ব্যক্তি সত্য কি না জানিয়া নির্বোধের ন্যায় সংসারের বিলাস বিভ্রমে নিমগ্ন হয়ে, বুঝিতে হইবে সে প্রকৃত পথ পায় নাই, তাহার পা পিছলাইয়া গিয়াছে। অপরদিকে যে ব্যক্তি জগৎকে অভিসম্পাত করিয়া বনে গিয়া নিজের শরীরকে কষ্ট দিতে থাকে, ধীরে ধীরে শুকাইয়া আপনাকে মারিয়া ফেলে, নিজের হৃদয় একটি শুষ্ক মরুভূমি করিয়া ফেলে, নিজের সকল ভাব মারিয়া ফেলে, কঠোর বিভৎস শুষ্ক হইয়া যায়, সেও পথ ভুলিয়াছে বুঝিতে হইবে। এই দুইটি বাড়াবাড়ি, দুইটি ভ্রম, এদিক আর ওদিক, উভয়ই লক্ষ্যভ্রষ্ট, উভয়ই পথভ্রষ্ট। বেদান্ত বলে, এইভাবে কার্য করো, সকল বস্তুতে ঈশ্বর বুদ্ধি করো, সর্বভূতেই তিনি আছেন জানো, নিজের জীবনকেও ঈশ্বরানুপ্রাণিত, এমনকি ঈশ্বর স্বরূপ চিন্তা করো। জানিয়া রাখো, ইহাই আমাদের একমাত্র কর্তব্য, ইহাই আমাদের একমাত্র জিজ্ঞাস্য, কারণ ঈশ্বর সকল বস্তুতেই বিদ্যমান। তাহাকে লাভ করিবার জন্য আবার কোথায় যাইবে?
প্রত্যেক কার্যে, প্রত্যেক চিন্তায়, প্রত্যেক ভাবে তিনি পূর্ব হইতেই অবস্থিত। এইরূপ জানিয়া আমাদিগকে অবশ্য কার্য করিয়া যাইতে হইবে। ইহাই একমাত্র পথ, আর কোনো পথ নাই। এইরূপ করিলে কর্মফল আমাদিগকে আবদ্ধ করিতে পারিবে না। কর্মফল আর আমাদের কোনো অনিষ্ট করিতে পারিবে না। আমরা দেখিয়াছি, আমরা যত কিছু দুঃখ কষ্ট ভোগ করি তাহার কারণ এই সকল বৃথা বাসনা। কিন্তু যখন এই বাসনাগুলি ঈশ্বর বুদ্ধির দ্বারা বিশুদ্ধ ভাব ধারণ করে, ঈশ্বর স্বরূপ হইয়া যায়, তখন উহারা আর কোনো অনিষ্ট করে না। যাহারা এই রহস্য জানে নাই, তাহাদিগকে ইহা না জানা পর্যন্ত এই আসুরিক জগতে বাস করিতে হইবে। লোকে জানে না এখানে তাহাদের চতুর্দিকে সর্বত্র কি অনন্ত আনন্দের খনি রহিয়াছে, কিন্তু তাহারা এখনো আবিষ্কার করিতে পারে নাই। আসুরিক জগতের অর্থ কি? বেদান্ত বলে অজ্ঞান। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, সর্ববস্তুতে ব্রহ্মদর্শন। গানের পর এবার কথামৃত 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ঠাকুর কি বলছেন? ঠাকুর বলছেন যে তোমরা সংসারে আছো, তো ভয় কি? রাম যখন সংসার ত্যাগ করবার কথা বললেন, দশরথ চিন্তিত হয়ে বশিষ্ঠের শরণাগত হলেন। তা বশিষ্ঠ রামকে বললেন, রাম, তুই কেন সংসার ত্যাগ করবে? আমার সঙ্গে বিচার করো। ঈশ্বর ছাড়া কি সংসার? কি ত্যাগ করবে, কি বা গ্রহণ করবে? তিনি ছাড়া কিছুই নাই। তিনি ঈশ্বর, মায়া, জীবজগৎ রূপে প্রতীয়মান হচ্ছেন। অর্থাৎ এই যে সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়ে যাব, কেন ভাব? সংসারের মধ্যে ঈশ্বর নেই? আমি যদি সংসারের মধ্যে ঈশ্বরকে খুঁজে বার করবার চেষ্টা করি, আমি যদি সংসারের মধ্যে যে ঈশ্বরেরা আছেন তার সেবা করাকেই আমার সংসার করা বলে মনে করি, তাহলে তার কোনো সমস্যা থাকছে না। তাহলে আমি সংসার করতে পারি। সংসার করে একটা উপন্যাস ছিল সুনীল গঙ্গোপাধ্যায়, তার বিষয়টা একেবারেই অন্যরকম, সেইটা নিয়ে আমি কোনো কথাই বলছি না, কিন্তু আমি বলছি যে সেই উপন্যাসটার নাম ছিল সংসারে এক সন্ন্যাসী। তো আমাদের প্রত্যেকের জীবনটাই এইরকম হওয়া উচিত বলে আমার মনে হয়। সংসারে এক সন্ন্যাসী, সংসারের মধ্যে আছি, বিজড়িত হয়ে আছি, মনে হচ্ছে যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছি, কিন্তু এসব কিছুই আসলে জড়িয়ে নেই। আসলে ওই ছল করবার জন্য আলগা করে দড়ি বাঁধে না, নাটকে বা সিনেমায় যে দড়ি বাঁধে, আলগা করে বাঁধে যাতে খুব সহজেই খুলে ফেলা যায়, সেই রকম করে কিছু মানুষ রয়েছেন যারা সংসারের দড়িটা দেখে মনে হয় সংসারের মধ্যে জড়িয়ে আছেন, দড়ি দিয়ে পাশ দিয়ে বাঁধা হয়ে রয়েছেন, কিন্তু আসলে খুব আলগা করে রয়েছেন, আলগা করে সংসারে রয়েছেন। আসলে তার মনটা অন্যদিকে, তার মনটা ঈশ্বরের দিকে। এইটা তো সংসারের মধ্যেই তো ঈশ্বর রয়েছেন, আমি সেই সংসারের মধ্যে ঈশ্বরকে খুঁজে বার করবার চেষ্টা করি। এসব ঠাকুর বলছেন এসব কথা। তা বলরামের বাবা বলছেন যে বড় কঠিন। শ্রীরামকৃষ্ণ বলছেন যে সাধনের সময় এই সংসার ধোকার টাটি, আর জ্ঞান লাভ হবার পর, তাকে দর্শনের পর এই সংসার মজার কুটি, দেদার মজা, দারুণ মজা। আপনি যদি একটা জায়গায় উঠে যেতে পারেন, তখন আপনার মনে হবে যে এই যে চারপাশের মানুষজন তারা যা কিছু করছে, তারা টাকার পেছনে ছুটছে, তারা ক্ষমতার পেছনে ছুটছে, তারা ভোগের পেছনে ছুটছে, এইসব নারং করছে, আর আপনি আপনি যদি সেই রকম একটা পর্যায়ে চলে যেতে পারেন, তাহলে আপনি সেইটা দেখতে দেখতে দারুণ মজা, দারুণ মজা, কিরকম বোকার মতন ওই ওর পেছনেই ছুটছে, হো 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 করতে 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 ওটাকেই পেতে হবে এই বলে ছুটছে। এই একজন যিনি একটা জায়গায় পৌঁছে গেছেন, তিনি এর থেকে মজা পান, সেই জন্যই বলা হচ্ছে মজার কুটি। ফিরে আসছি গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। শুনছেন কথামৃত থেকে। বৈষ্ণব গ্রন্থে আছে, আমরা সবাই জানি, খুব খুব চেনা কথা এটা, যে বিশ্বাসে মিলায় কৃষ্ণ, তর্কে বহুদূর। বিশ্বাসে মিলায় কৃষ্ণ, বিশ্বাস করতে হবে। এই যে বিশ্বাস, ব্যাকুলতা আর বিশ্বাস, এই দুটো ব,
এই দুটো যদি আপনার থাকে তাহলে আর আপনার কোনো চিন্তা নেই। আপনার ভেতরে সেই তীব্র ব্যাকুলতাটা তৈরি হয়েছে, আর আপনার ভেতরে সেই বিশ্বাসটা তৈরি হয়েছে। আমাদের ভেতরে বিশ্বাসটা তৈরি হয় না তো, আমাদের ভেতরে তো নানান রকম সব সংশয়, নানান রকম সব সন্দেহ। এই পথটা ঠিক না, সত্যি কি ঈশ্বর আছেন, সত্যি কি তিনি মা, সত্যি কি, এই যে সংশয়, সংশয় ও সন্দেহ মাঝে নাহি হেরি গতি হে, তার রাস্তা খুঁজে পাওয়া যায় না তো। এই সংসার তার সন্দেহ নিয়ে, তার সংশয় নিয়ে আমাকে কেবলই পথ ভোলাচ্ছে, কিন্তু বিশ্বাস করতে হবে বলে ঠাকুর বলছেন কৃষ্ণ কিশোরের কি বিশ্বাস। বৃন্দাবনে কূপ থেকে নীচ জাতি জল তুলে দিল, তেষ্টা পেয়েছে, বৃন্দাবনের পথ ধরে যাচ্ছেন, একটা কুয়ো, একটা নীচ জাতি তাকে বলেছেন জল তুলে দেবে। তা সে বলেছে আমি তো খুব নীচ জাতি। বলেছে না না, দাও না দাও না দাও না, তুলে দাও না। সে তুলে দিয়েছে। তখন তাকে বলছে তুই বল শিব, বল 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 শিব 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 বল। তো সে বলল শিব শিব, দে জল দে। ওই শিব নামটা করলো, বাস সমস্ত নিচু টিচু হেন তেন যা কিছু ছিল সমস্তটা উদা হয়ে গেল। এটা তো বিশ্বাস। শিব নামটা বলবার আগে সে যা ছিল পরে তার থেকে পাল্টে গেল, এটা তো বিশ্বাস। কিন্তু ওই ঈশ্বরের নাম করেছে, বাস তার আবার কি প্রায়শ্চিত্ত করবে? একবার ভগবানের নাম করো, একবার দেবতার নাম করো, ঠাকুরের নাম করো, বাস সব পাপ তাপ দূর হয়ে যাবে, প্রেমের পূর্ণ বাতাসে। তো রোগ টোগ হয়েছে, তা তুলসী দিচ্ছে। কৃষ্ণ কিশোর দেখে অবাক, তুলসী দেবার কি হয়েছে? বিশ্বাস করো, বিশ্বাস করলেই সব ঠিক হয়ে যাবে। ওই যে সেই মাহুতের তাড়া খেয়ে সেই লোকটা হাতিকে ভগবান বলে মনে করেছে, কিন্তু তারপরে তো সে গল্প আপনারা জানেন যে বাবা হাতি ভগবানকে তুমি তেড়ে আসতে দেখছো তাই সরছো না, ঠিক আছে, কিন্তু মাহুত ভগবান যে তোমাকে বারণ করছে। কিন্তু এর মধ্যে একটা ব্যাপার রয়েছে, হাতিকে ভগবান বলে সত্যি বিশ্বাস করেছে তো, মাহুতকে ভগবান বলে সত্যি বিশ্বাস করতে হবে তো, তাহলে এইটাও তো একটা ব্যাপার। সাধু দর্শনের কথায় হলধারী বলেছিল কি আর দেখতে যাব, পঞ্চভূতের খোল। তো কৃষ্ণ কিশোর রাগ করে বললে এমন কথা হলধারী বলেছে? আরে সাধুর চিন্ময় দেহ জানে না? কালীবাড়ির ঘাটে আমাদের বলেছিল তোমরা বলো রাম 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 বলতে বলতে যেন আমার দিন কাটে, আর কিচ্ছু চাই না, আমি শুধু রাম নাম করব। রাম নাম করতে 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 করতেই আমার যেন দিন কেটে যায়। ঠাকুর বলছে যে আমি কৃষ্ণ কিশোরের বাড়িতে যেতাম, আমাকে দেখে নৃত্য। তো রামচন্দ্র লক্ষণকে বলেছিলেন ভাই যেখানে দেখবে উর্জিতা ভক্তি সেইখানে জানবে আমি আছি। যেমন চৈতন্যদেব প্রেমে হাসে কাঁদে নাচে গায়, চৈতন্যদেব তো অবতার, ঈশ্বর অবতীর্ণ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শেষ হলো কথামৃত থেকে পাঠ। স্বামী লোকেশ্বরানন্দের রচনা পরমাণু ও ব্রহ্মাণ্ড পড়ে শোনাচ্ছি আমি আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। কোন হ্রদের জলে আপনি যদি একটা পাথর ছোঁড়েন তাহলে যেখানে পাথর পড়লো সেখানকার জলটুকুই কি আলোড়িত হবে? না, কম বেশি হ্রদের সব জলই বিক্ষুব্ধ হবে। এমন হওয়ার কারণ হ্রদ একটি অখণ্ড জলরাশি, হ্রদের প্রতিটি জলকণাই পরস্পরের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। একটি বিন্দুর গায়ে আঘাত লাগলে তা অবশিষ্ট জলবিন্দুগুলিকেও প্রকম্পিত করবে। এ যেন অনেকটা মনুষ্য শরীরের মতো, রোগাক্রান্ত একটি কোষ সমগ্র দেহটিকেই সংক্রামিত করে তাকে অকেজো করে দিতে পারে। ভারতীয় দর্শনে বিচ্ছিন্নতাবাদের স্থান নেই। আপনি যদি ভেবে থাকেন অন্যেরা যত দুঃখ কষ্টই পাক আপনি ঠিকই উন্নতি করবেন এবং সুখে থাকবেন, তাহলে ভুল হবে। আপনি চান আর নাই চান, অন্যেরা ভুগলে আপনিও ভুগবেন। এই মুহূর্তে আপনার ভোগান্তি নাও আসতে পারে, কিন্তু যেসব সমস্যায় একটি মানুষ আর জর্জরিত, সমাজ যদি কোমর বেঁধে সেগুলিকে অঙ্কুরেই বিনষ্ট করার কাজে ঝাঁপিয়ে না পড়ে,
তাহলে কালে সেগুলি প্রবল আকার ধারণ করে গোটা সমাজকেই বিপর্যস্ত করতে বাধ্য। ব্যক্তি ও সমাজ এক এবং অবিভাজ্য সত্তা। ব্যক্তি ও সমষ্টি আলাদা নয়, তারা অংশ ও সমগ্রের মতো একে অন্যের উপর নির্ভরশীল। একের মঙ্গলে দশের মঙ্গল। অন্যদের বঞ্চিত করে একজন সুখী হতে পারে না। এক বিশ্ব এবং এক মানব পরিবারের ধারণা সত্তার এই মূলগত ঐক্য থেকেই এসেছে। এই ঐক্যবোধই প্রেম, শুভেচ্ছা, বন্ধুত্ব এবং পরোপকারের মতো সামাজিক সদ্গুণের ভিত্তি। মানুষ যদি না বোঝে যে নিজের স্বার্থেই অন্যের যত্ন নেওয়া উচিত, তাহলে সে অন্যের তোয়াক্কা করবে কেন? অন্যকে শোষণ করলে পরিণামে নিজেরই স্বার্থহানি হবে, এ সত্য না অনুভব করলে সে অন্যকে শোষণ করা থেকে বিরত হবে কেন? বাস্তবিক এই সামগ্রিক কল্যাণ সুনিশ্চিত করতেই পরিবার, জাতি এবং পরিশেষে এক মানব পরিবারের উদ্ভব হয়েছে। মানুষের ভাগ্য নিয়ামক শক্তিগুলির প্রভাব সম্পর্কে আমাদের ধারণা যত পরিণত হবে, ততই আমাদের মধ্যে অভিন্নতা বোধ বৃদ্ধি পাবে। পরিবেশকে নিরাপদ ও আরামদায়ক করে তোলার জন্য মানুষকে প্রতিকূল প্রাকৃতিক শক্তির বিরুদ্ধে লড়তে হয়েছে, এবং এই লড়াই করতে গিয়ে সহযোগিতার মূল্য যে কতখানি মানুষ তা বুঝেছে। ক্রমশ তার বোধোদয় হয়েছে যে প্রকৃতির সঙ্গে কেবল সংঘর্ষ করেই সে টিকতে পারবে না। প্রকৃতির কাছ থেকে যেমন সে দুহাত ভরে নিচ্ছে, তেমনি তাকে কিছু দিতেও হবে। আদান প্রদানের সম্পর্ক গড়ে না তুলে কেবল প্রকৃতিকে আঘাত করতে থাকলে একদিন সে আঘাত প্রকৃতিই ফিরিয়ে দেবে। বস্তুত কয়েকশো বছর ধরে প্রকৃতিকে ধ্বংস করার নেশায় মানুষ যেভাবে মেতে উঠেছিল, তার ফল এখন ফলতে শুরু করেছে। এখন সর্বত্র শোনা যাচ্ছে প্রকৃতি বাঁচাও। দেরিতে হলেও মানুষ এখন বুঝেছে যে প্রকৃতিকে আঘাত করে সে নিজের পায়েই কুড়ুল মেরেছে। পরিবেশ দূষণ নিয়ে এখন সর্বত্রই হইচই। তার সর্বনাশা প্রভাব মানুষকে সচেতন করেছে যে প্রকৃতি ও মানুষ পরস্পর নির্ভরশীল। প্রাকৃতিক পরিবেশকে অযত্ন করলে মানুষের দুর্দশার শেষ থাকবে না। কারণ মানুষ যেমন তার পরিবেশ রচনা করে, তেমনি পরিবেশও মানুষকে তৈরি করে। ভারতীয় মনীষীরা বলেন, জগৎ জুড়ে একটি সত্যই বিরাজমান। মানুষ, জীবজন্তু, গাছপালা অথবা ভৌতিক পদার্থ সবকিছুর মূলেই সেই এক সত্তা, কেবল তার প্রকাশ ভিন্ন ভিন্ন। এই মহাবিশ্ব যেন একটি প্রকাণ্ড অশ্বত্থ গাছ, গুঁড়ি, ডালপালা, পাতা এবং অজস্র ঝুড়ি তার। কিন্তু সব বৈচিত্র্য নিয়েই সে এক অখণ্ড বনস্পতি, যার প্রতিটি অঙ্গই সমরসে সঞ্জীবিত। বৈচিত্র্য আছে ঠিকই, কিন্তু বৈচিত্র্যের আড়ালে লুকিয়ে আছে একত্ব। বৈচিত্র্যের যেমন মূল আছে, তেমনি ঐক্যেরও। বৈচিত্র্য একত্বেরই অভিব্যক্তি। দুয়ের প্রাণবস্তুই এক, তাই তারা অভিন্ন। সমাজের উচিত বড়র চাইতে ছোটর উপর অধিকতর দৃষ্টি দেওয়া, অন্যথায় উন্নতি ব্যাহত হতে পারে, পরমাণু ব্রহ্মাণ্ডের বোঝা হয়ে উঠতে পারে। শুনলেন স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। এবারে আপনাদের চিঠিপত্র পড়ার পালা। এবারে চিঠিপত্র 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। পলি চৌধুরী কলকাতা থেকে চিঠি লিখেছেন। বিষয় ওই সবার রঙে রং মেশাতে হবে। এই বিষয় নিয়ে যে কত চিঠি এসেছে তার ইয়ত্তা করা যায় না। জানি না সবকটা চিঠি পড়ে উঠতে পারবো কিনা, চেষ্টা তো করছি। পড়ি। মাননীয় সৌমিত্র মহাশয়, প্রথমেই আপনাকেও 92.7 বিগ এফএম এর সকল সদস্যগণ এবং শ্রোতৃবৃন্দকে জানাই আগামী শুভ ফাল্গুনী দোলযাত্রা ও হোলির রং সহ আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের 12 মাসে 13 পার্বণের মধ্যে বসন্তকালের ফাল্গুনী দোল পূর্ণিমার দোলযাত্রা ও হোলি মনের রঙের আনন্দ উৎসব। প্রকৃতির জগতে বাহারি পলাশ সহ নানা রঙের ফুলের সমারোহ, নির্মল আকাশ, মলয় বাতাস ইত্যাদি প্রকৃতির সাজের সঙ্গে সব মানুষের মনেও রং ধরে যায়, এবং সে রং একাকী ভোগ না করে সবার মধ্যেই বিলিয়ে দিয়ে আনন্দ উপভোগ করতে চায়। আমাদের কাছে দোল পূর্ণিমার দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ।
যুগাবতার স্বয়ং শ্রী চৈতন্যদেব এই দিনটিতে আবির্ভূত হয়েছিলেন। এই দিনটি সকলের কাছে পবিত্র আনন্দময় দিন। এই দিনটিতে রাধাকৃষ্ণর পূজা দিয়ে আবিরের নানা রঙে আমরা বসন্ত উৎসবের অনাবিল আনন্দ উপভোগ করি। স্বয়ং শ্রী চৈতন্যদেবীতে সবার মনে প্রেমের রঙের আস্বাদন উপলব্ধি করিয়েছেন। অতীত হয়ে যাওয়া আনন্দময় দিনগুলির কথা খুব মনে পড়ে। দোলযাত্রার দিন সকালবেলা পরিষ্কার জামা কাপড় পরে প্রথমে রাধাকৃষ্ণের চরণ যুগলে আবির দিতাম, তারপর মা বাবা অন্যান্য গুরুজনদের পায়ে আবির দিয়ে তাদের আশীর্বাদ নিতাম। তারপর সব বন্ধুরা মিলে নানা রঙের আবির, রং, জল ও পিচকিরি নিয়ে পাড়ায় বেরিয়ে পড়তাম। প্রতিবেশী বন্ধু বান্ধব সকলকে আবিরের রঙে রাঙিয়ে দিতাম। খুব মজা হতো। দুপুরে পুজোর ভোগের প্রসাদ ও সন্ধ্যায় সকলে মিষ্টিমুখ করে পরস্পরে খুব আনন্দ উপভোগ করতাম। বর্তমানে বহুতল বাড়ির চার দেয়ালের গণ্ডির মধ্যে আবদ্ধ হয়ে মুঠোফোনে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলকে হোয়াটসঅ্যাপে হ্যাপি হোলি বার্তা বিনিময়ের দিন এসেছে। খোলদার খোল লাগলো যে দোল, সেই অনাবিল রঙিন আনন্দের দিনগুলি আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে মনে হয়। হ্যাঁ, আপনি ঠিকই লিখেছেন। পলি চৌধুরী কলকাতা থেকে লিখেছেন, সেই দিনগুলো হারিয়ে যাচ্ছে। তার একটা কারণ হয়তো বয়স। আর তো রাস্তায় নেমে ওরকম করে দোল খেলা হয়ে ওঠে না। আর দ্বিতীয় কারণটা হচ্ছে সত্যি সত্যি সময়টাও পাল্টে গেছে, মানুষ পাল্টে গেছে, তাই না? যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ এই চিঠির জন্য। এরপর মহাপুরুষের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে মোজেসের কথা বলছিলাম আপনাদের। সেই মোজেসের কথা বলবো। প্যালেস্টাইনের দিকে চলেছেন মোজেস, ইহুদিদের নিয়ে। মোজেসের কথা বলতে বসেছি। মহাপুরুষের কথা এই পর্যায়ে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তাহলে আর এখানে নয়, আবার নতুন করে নতুন জায়গায় যেতে হবে। মোজেসের বিরুদ্ধে যারা বিদ্রোহ করেছিল, জেহোভার বজ্র নির্ঘোষ কণ্ঠস্বরে জেহোভা বলছেন, তোমরা বারবার আমার অস্তিত্বে, আমার শক্তিতে সংশয় প্রকাশ করেছ, মোজেসকে উপেক্ষা করছো, চরম শাস্তি দেব তোমাদের। মোজেস তখন বললেন, আপনি শান্ত হন, আপনি শান্ত হন দেব জেহোভা, আপনি শান্ত হন। ওরা ভুল করে ফেলেছে, মানুষ তো ভুল করে, ওরা অবোধ, অজ্ঞান, ওরা ভুল করে ফেলেছে বলে মোজেস বললেন, চলো চলো আমরা বেরিয়ে পড়ি, আমাদের শেষ গন্তব্য হচ্ছে প্যালেস্তাইন, সে প্যালেস্তাইনের দিকে যাই আমরা। তো ইহুদিরাও আবার তার বর্ষতা স্বীকার করলো, নতুন উদ্যমে সবাই এগিয়ে চলেছে। তো প্যালেস্তাইনের যে সীমান্ত প্রদেশ, সেইখানে তখন থাকতো যাযাবর উপজাতির লোকেরা। দুরকম, এক যাযাবর উপজাতির লোক, তাদের বলা হতো আমালেকিত, আর যারা চাষবাস করত তাদের বলা হতো ক্যানানিত। ক্যানানিতরা ওই চাষবাস করতো, পশুপালন করতো, এইটাই তাদের কাজ ছিল। তো তারা যখন দেখলো একটা বিরাট সংখ্যার মানুষ, সমস্ত ইহুদি, ভেবে দেখুন, তারা সব সারিবদ্ধভাবে প্যালেস্তাইনের দিকে এগিয়ে আসছে, তার মানে এরা সব তো আমাদের দেশটাকে দখল করে নিতে আসছে। এই যে দুটো উপজাতি, আমালেকিত আর কেনানিত, এরা দুজনে বলল, না 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 না, ওদের আসতে দেওয়া যাবে না, ওদের এখানে ঢুকতে দেওয়া যাবে না, ওরা আমাদের উৎখাত করে এখানে বসবাস করবে বলে ঠিক করেছে, চলো আক্রমণ করো বলে এই দুই উপজাতির মানুষেরা একসঙ্গে ইহুদিদের উপর ঝাঁপিয়ে পড়ল। ইহুদিরা প্রস্তুত ছিল না, তারা পালাতে লাগলো। পালাতে 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 একটা নির্জন প্রান্তর, সেই প্রান্তরটার নাম হচ্ছে হরমা। সে হরমা বলে একটা জায়গা, সেইখানে তারা এসে লুকিয়ে পড়ল। মোজেস দলের নেতা, তিনি বুঝতে পারলেন যে প্যালেস্তাইনে যদি প্রবেশ করতে হয় তাহলে এইভাবে হবে না, অন্য রাস্তা দিয়ে প্রবেশ করতে হবে। তখন ওই ক্যানানিত রাজ্যের প্রান্তে তারা চলে এলেন। এখানে আবার ক্যানানিতের রাজা তাদের আক্রমণ করলেন, কিন্তু ইহুদিরা তো তৈরি ছিল যে আক্রমণ হতে পারে। ফলে, এবং মোজেসের বুদ্ধি আছে,
যুদ্ধ কৌশল জানা আছে তার প্রচুর, ফলে তারা পরাজিত হলো। আসলে মোজেস চেয়েছিলেন কোন রাজ্য দখল না করে প্যালেস্তাইনের যে দক্ষিণ অঞ্চলটা আছে সেইখানে উপস্থিত হতে। এই যে দীর্ঘ পথটা পার হয়ে এসেছেন তারা, এই দীর্ঘ পথে অনেকগুলো রাজ্য আছে। যখনই তিনি কোনো রাজ্যের সীমানায় এসে পৌঁছেছেন, সেই রাজার কাছে একজন দূতকে পাঠিয়েছেন, আবেদন করেছেন যে আমরা আপনার রাজ্যের পথ ধরে সীমান্তের ওপারে যাব, আমরা কোনোভাবে আপনাদের কোনো অসুবিধে তৈরি করব না, পথের পাশে কোনো ফসল নষ্ট করব না, কোনো কূপের জল খাবো না। কিন্তু মুশকিলটা হচ্ছে কোনো রাজাই তো তাদের বিশ্বাস করলেন না। ফলে ওই নিরুপায় হয়ে মোজেসকে যুদ্ধে জড়িয়ে পড়তে হলো। প্রত্যেকটা যুদ্ধেই তিনি জিতে গেলেন, তার কারণ তার পেছনে তো যেহোভা আছেন। তো একের পর এক দেশ ইহুদিরা অধিকার করতে 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 যাচ্ছে, কিন্তু কোথাও তারা বসবাস করবে না, কারণ ঈশ্বর তাদের বাসভূমি হিসেবে প্যালেস্তাইনকেই নির্বাচিত করেছেন। যতদিন না প্যালেস্তাইনে তারা পৌঁছতে পারছেন ততদিন তাদের এগিয়ে যেতেই হবে। এই যেতে 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 নদী পড়ল, জর্ডান নদী। জর্ডান নদীর ওপারে হচ্ছে মোয়ারের রাজ্য, সেই রাজ্য পার হলেই প্যালেস্তাইন। জর্ডানের ধারে একটা উঁচু পাহাড়, সেই পাহাড়ের উপর উঠলেই দেখা যায় প্যালেস্তাইন, সবুজ প্রান্তর প্যালেস্তাইনের। এসে গেছে, প্রায় এসে গেছে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন মহাপুরুষের কথা। ফিরে আসছি আরো কথা বলবার জন্য। মোয়ারের রাজ্য, তারপরে প্যালেস্তাইন। পাহাড়ের উপর উঠলে প্যালেস্তাইন দেখতে পাওয়া যায়, কিন্তু এই রাজ্যটা পার হওয়া যাবে কি করে? মানে মোয়ারের রাজা তো খুব ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন। এই রে, এতগুলো লোক এইখানে আসছে, এরা কি আমার রাজ্য দখল করবার জন্য আসছে? এবং অন্যান্য রাজ্য দখল করেছে ইহুদিরা, ফলে ইহুদিদের যে বীরত্ব, সেই বীরত্বের কথা রাজা শুনেছেন। এদের সঙ্গে যুদ্ধ করে জয়লাভ করা তো অসম্ভব। তো মোয়ারের রাজা কি করলেন? তার একজন জাদুকর ছিল, ওই যেরকম সত্যজিৎ রায়ের গুপিকাইন বাঘাবাইন, হীরক রাজার দেশে এইসবে একজন জাদুকর থাকে, সেই রকমের একজন জাদুকর ছিল। তার নাম ছিল বালাম। বালাম জাদু শক্তির প্রভাবে একেবারে অসাধ্য সাধন করতে পারত। তো রাজা বালামকে ডাক দিলেন। বালাম এলো। রাজা বললেন, তুমি তোমার জাদু শক্তি দিয়ে সমস্ত ইহুদিদের অভিশপ্ত করে তোলো, তারা যেন পঙ্গু হয়ে যায়, বিকলাঙ্গ হয়ে যায়। কিন্তু বালাম তো এটা জানতো যে ইহুদিরা, তাদের উপর যেহোভার আশীর্বাদ আছে, তিনিই সমস্ত ইহুদিদের রক্ষা করছেন। তো বালাম আপত্তি করলো, বলল যে ওটা হবে না মহারাজ। কিন্তু রাজা শুনবেন না, তিনি আদেশ দিয়েছেন, সেই আদেশ, তুমি জাদুকর, তুমি এই দেশে থাকো, তুমি আমার অনুগত, আমার অধীন, তোমাকে এটা মেনে চলতেই হবে, এটা পালন করতেই হবে। তো বালাম অনিচ্ছার সঙ্গে শুধু রাজার আদেশে একটা উঁচু পাহাড়ে উঠলেন। পাহাড়ে উঠে দেখছেন নদীর ওপারে, জর্ডান নদী, তার ওপারে সারি সারি মানুষ আর অসংখ্য তাঁবু। সেই দিকে তাকিয়ে তিনি তো অভিশাপ দেবেন বলেই ঠিক করেছিলেন যে ওদের দিকে তাকিয়ে অভিশাপটা দেব, কিন্তু দিতে পারলেন না। তার মুখ বন্ধ হয়ে গেল, তার বদলে তার মন থেকে, তার মুখ থেকে বেরিয়ে এলো আশীর্বাদ। বালাম বুঝতে পারলেন যে তার কিছু করবার নেই, ইহুদিদের দেবতা যেহোভা তার সমস্ত ইচ্ছা শক্তিকে বিনষ্ট করে দিয়েছে। তিনি রাজার কাছে ফিরে এসে বললেন যে, মহারাজ, ইহুদিরা যেহোভার শক্তিতে বলিয়ান, যেহোভার শক্তির কাছে আমার শক্তি কিচ্ছু না, কিচ্ছু না। আপনি আপনি যেহোভার আরাধনা করুন, তিনি আপনার কল্যাণ করবেন। তো মোজেস খুব ছটফট করছেন মনে মনে যে প্যালেস্তাইনের মাটিতে পা রাখতে হবে তো, প্যালেস্তাইনের মাটিতে পা রাখতে হবে তো। এমন সময় যেহোভার দৈববাণী তিনি শুনতে পেলেন। হে আমার প্রিয় ভক্ত, তোমার পৃথিবী ছাড়বার সময় হয়েছে, তুমি প্রস্তুত হও।
তার মানে পৃথিবী থেকে চলে যেতে হবে মানে? মোজেস বললেন, প্রভু আমি কি প্যালেস্তাইনের পবিত্র ভূমিতে পা রাখতে পারবো না? যেহোবা বললেন, না, তার আগেই তোমার মৃত্যু হবে। কারণ ঘাদেশের মরুভূমিতে পাথর থেকে জল বার করবার সময় আমি তোমাকে আদেশ দিয়েছিলাম, সামনে যে পাহাড় আছে সেই পাহাড়ের কাছে গিয়ে জল প্রার্থনা করো। কিন্তু তুমি আমার উপর পরিপূর্ণ বিশ্বাস রাখতে পারোনি। তাই প্রাণহীন রুক্ষ পাহাড় বলে তার কাছে না গিয়ে মাটিতে পড়ে থাকা পাথরের বুকে তোমার দণ্ড দিয়ে আঘাত করে জলের উৎস বার করেছিলে। তুমি আমার নির্দেশ সম্পূর্ণভাবে পালন করনি মোজেস। সেই অপরাধে তুমি প্যালেস্তাইনের পবিত্র ভূমি স্পর্শ করতে পারবে না। মোজেস আর কোনো প্রশ্ন করলেন না, কোনো অনুরোধ করলেন না। বললেন, বেশ, আপনার ইচ্ছাই পূর্ণ হোক। পরদিন মোজেস সমস্ত ইহুদিদের ডেকে যেহোবার আদেশের কথা জানালেন। সকলের সামনে সমস্ত দায়িত্বভার যোশুয়ার উপর অর্পণ করলেন। বলেন, প্যালেস্তাইনে বসতি স্থাপন করা না পর্যন্ত তোমরা বৃদ্ধ শিশু নারীদের নিরাপদ আশ্রয় রেখে দেবে। মনে রাখবে, তোমাদের একমাত্র ঈশ্বর যেহোভা। তোমরা যদি তার প্রতিটি আদেশ নির্দেশ পালন করে চলো, তাহলে তোমরাই হবে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। যতদিন চন্দ্র সূর্য থাকবে ততদিন তোমরা এই পৃথিবীর বুকে বেঁচে থাকবে। দীর্ঘ 120 বছর বয়স তার। বুঝতে পারলেন আমার সময় শেষ হয়েছে। সমস্ত ইহুদি জাতিকে তিনি মিশর থেকে নিয়ে এসেছেন প্যালেস্তাইনের প্রান্তরে। এইবার বিদায়।